হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটা শুরু হচ্ছে বর্ধমান ট্যুরিজম ফেয়ার থেকে। 6, 7, 8, 9 ডিসেম্বরের এই 4 দিন ছিল বর্ধমানের ট্যুরিজম ফেয়ার বিটিএফ। আমরাও পৌঁছে গেছিলাম বিটিএফ বর্ধমানে। এখানে আমাদের স্টল নাম্বার ছিল 5। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানির ব্যাপারে। আমাদের ট্যুরিজমের সমস্ত প্যাকেজগুলোর ব্যাপারেও সব এই ভিডিওতে জানানো থাকবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের অবশ্যই কাজে আসবে। আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে। গুড ইভিনিং গাইস, আমি সমজিৎ। আজকে আমি চলে এসেছি আমাদের স্টল বর্ধমানে। তো আমি হচ্ছে এই জায়গাটা তোমাদের বলেছিলাম যে সকালবেলা দেখাবো, আমার আগের ভিডিওতে বলেছিলাম যে সকালবেলা স্টলটা দেখাবো, বাট এত ব্যস্ত থাকে এত ব্যস্ত সকালে আর দেখানো হয়নি। এখন ঘড়ির কাটায় বাজে সন্ধ্যে 6টা, আর এখনও প্রচুর লোক আসা শুরু হয়েছে এখানে। কালকে আমাদের প্রোগ্রাম ছিল, কালকে রবিবার ছিল, আমরা জানতাম যে লোক হবে, তো ভালোই লোক হয়েছিল, বাট কালকের থেকে আজকে আরও বেশি লোক হয়েছে। মানে এটা মফস্বল এরিয়া, তো হয়তো লোকজন সেভাবে জানতে পারেনি আমাদের শহরে যেরকম, কলকাতা শহরে যেরকম জানে, তো বর্ধমান শহরে হয়তো একটু টাইম লেগেছিলো জানতে। তো আজকে লোকজন কালকের থেকেও বেশি এসছে, তো খুবই ভালো লাগলো দেখে আর কি। তো দেখা যাক এখন আরও কত লোক আসে কি আসে, যতটা যা দেখানো যায় ভিডিওতে আমি দেখাবো, চেষ্টা করবো দেখানো। কেননা সময় একটু কম ছিল বলে এখন পুরো দেখাতে পারিনি, তো ট্রাই করবো আজকে পুরোটা দেখানোর এই ভিডিওর মাধ্যমে যতটা দেখানো যায়। তো এই হচ্ছে বাইরের গেট বর্ধমান ট্যুরিজম ফেয়ারের। তো 6, 7, 8, 9 এই 4 দিন ছিল প্রোগ্রাম। এই প্রথমবার বর্ধমানে হচ্ছে ট্যুরিজম ফেয়ার। সবার প্রথমে আমি চলে আসলাম আমাদের স্টলে। আমাদের স্টলের নাম হচ্ছে আন্দামান ওয়েস্ট ট্যুরিজম। তো এই ভিডিওতে তোমরা দেখতে পারবে অনেক স্টল, অনেক মানুষের সমাগম। বর্ধমান ট্যুরিজম ফেয়ারে ভালোই লোকজন এসেছিল। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে আমাদের আন্দামান লোকাল ডিএমসির যে প্যাকেজগুলো রয়েছে তার মধ্যে একটা ফেমাস প্যাকেজ তোমাদের কাছে আমি শেয়ার করছি। এই প্যাকেজটা হলো 6 নাইট 7 ডেজের প্যাকেজ, আর এই প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে জারোয়া আইল্যান্ড বা বারাটাং। আমাদের ডে 1 স্টার্ট হয়ে যাবে পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে পৌঁছে। পোর্ট ব্লেয়ারে পৌঁছানোর পর আপনাদেরকে আমাদের নিজস্ব গাড়ি করে নিয়ে যাওয়া হবে হোটেলে। দেন আপনারা হোটেলে চেক ইন করার পরে ফ্রেশ হবেন। ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করে আমরা তৈরি হব আন্দামান এক্সপ্লোর করার জন্য। সর্বপ্রথম আমরা পৌঁছে যাব আন্দামানের সব থেকে পপুলার জিনিস সেলুলার জেলে। সেখানে কিছুটা সময় কাটিয়ে আমরা পৌঁছে যাব আশ্চর্য এবং সুন্দর কার্বিনস কোভ বিচে। এখানে বেশ খানিকটা সময় এনজয় করে আমরা আবার পৌঁছে যাব সেলুলার জেলে, হ্যাঁ, লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। ওই দিন পোর্ট ব্লেয়ারে এনজয় করে আমরা পৌঁছে যাব আমাদের হোটেলে, আর সেখানে গিয়ে তো রয়েছে রাত্রেবেলা দারুণ সব ডিনারের ব্যবস্থা। এরপরে ডিনার শেষ করে কিন্তু আমাদের তৈরি থাকতে হবে পরের দিনের গন্তব্যের জন্য। পরের দিন কিন্তু আমাদের কাছে রয়েছে রস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ড। দ্বিতীয় দিন সকালবেলা আমরা আমাদের নিজেদের পছন্দ মতো নাস্তা করে বোটে করে বেরিয়ে পড়ব রস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ডের উদ্দেশ্যে। এই রস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ড হচ্ছে দুটো খুবই সুন্দর আইল্যান্ড। আর রস আইল্যান্ডের বৈশিষ্ট্য হচ্ছে এখানে ছিল ব্রিটিশ আমলের ঐতিহাসিক কিছু নিদর্শন। আর এই নর্থ বে আইল্যান্ড হচ্ছে স্কুবা ডাইভিংয়ের জন্য বিখ্যাত। আপনারা চাইলে এখানে স্কুবা ডাইভিং করতে পারেন। এরপরে আনন্দ হইহুল্লোড় করতে করতে আমাদেরকে আবার ফিরে আসতে হবে আমাদের পোর্ট ব্লেয়ারের প্রপার্টিতে। আর সেখানে নানা রকম খাওয়া দাওয়ার সাথে সাথে শেষ হবে ডিনার। আর ডিনার করে আমাদের তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কেননা পরের দিনকে আমাদের যেতে হবে হ্যাভলক আইল্যান্ড। আর হ্যাভলকে আমাদের নিজস্ব প্রপার্টিতে আমরা আপনাদের রাখবো। তৃতীয় দিন সকাল সকাল সুন্দর নাস্তা করে আমরা ফেরি করে রওনা দেব পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকে। আর এই হ্যাভলক হলো আন্দামানের আরেক পপুলার আইল্যান্ড। এরপর হ্যাভলক পৌঁছে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো বিশ্বের অন্যতম সুন্দর বিচ রাধানগর বিচে। হ্যাঁ, ঠিকই শুনছেন, বিশ্বের সুন্দরতম বিচ রয়েছে আমাদেরই আন্দামানে। ওই দিন আমরা নাইট স্টে করবো হ্যাভলকে আমাদের নিজস্ব বিচ রিসর্টে, আর তৈরি থাকবো পরের দিনের নীল আইল্যান্ড ভ্রমণের জন্য। চতুর্থ দিন আমাদের গন্তব্য হলো হ্যাভলক থেকে নীল আইল্যান্ড। এরপর সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা রওনা দেবো কালাপাত্থার বিচের উদ্দেশ্যে। অপরূপ সুন্দর কালাপাত্থার বিচে বেশ খানিকটা সময় এনজয় করে আমরা রওনা দেবো হ্যাভলক থেকে নীল আইল্যান্ডের উদ্দেশ্যে। নীল আইল্যান্ডে পৌঁছে সবার প্রথমে আমরা আসবো ভরতপুর সি বিচে। এই ভরতপুর বিচ হচ্ছে কিন্তু কোরাল বা প্রবালের জন্য খুব বিখ্যাত। এই নীল আইল্যান্ডেরই আরেকটি পপুলার বিচ হচ্ছে লক্ষণপুর সি বিচ। আমাদের এর পরের গন্তব্যস্থল হলো লক্ষণপুর সি বিচ। আর এই লক্ষণপুর সি বিচ আমরা যাব গোধূলি বেলায়, কেননা এই লক্ষণপুর সি বিচ সূর্যাস্তের জন্য খুবই বিখ্যাত। এই দিন আমরা আপনাদের স্টে করাবো নীল আইল্যান্ডের আমাদের ওন রিসর্টে। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো ন্যাচারাল ব্রিজ দেখার জন্য। ন্যাচারাল ব্রিজ বা প্রাকৃতিক সেতু হচ্ছে আন্দামানের একটি বিশেষ আকর্ষণীয় জিনিস এবং এটা
ফটোশুটের জন্য বিশাল বিখ্যাত, আর এখানে বেশ কিছু মুভি শুটিংও হয়েছিল। ন্যাচারাল ব্রিজে কিছুটা সময় কাটানোর পর প্রাইভেট ক্রুজে করে আমরা আবার ফিরে আসবো পোর্ট ব্লেয়ারে। আমাদের এই দিনের নাইট স্টে হবে পোর্ট ব্লেয়ারের প্রপার্টিতে। পরের দিন ভোর ভোর থাকতে থাকতে আমাদের বেরিয়ে পড়তে হবে ডে 6 এর গন্তব্যস্থলে। আর এই ডে 6 এর প্রথম গন্তব্যস্থল হলো আপনাদের সকলের কৌতূহলের এবং আকর্ষণের বারাটাং বা জারোয়া আইল্যান্ড। হ্যাঁ, আমাদের প্রথম গন্তব্যস্থল হলো জারোয়া রিজার্ভ ফরেস্ট, দেন বোটে করে ম্যানগ্রোভ ক্রিক ভ্রমণ এবং রহস্যময়ী লাইমস্টোন কেভ ভ্রমণ। দিন শেষে আমরা আবার ফিরে আসবো আমাদের হোটেলে। ওই দিন আপনারা আপনাদের পরিবার পরিজন বন্ধু বান্ধবীদের জন্য কিনে নিতে পারেন পোর্ট ব্লেয়ার থেকে নানা শৌখিন জিনিস, এমন কিছু জিনিস যা আপনাদের কাছে থাকবে আমাদের আন্দামানের কিছু সুন্দর স্মৃতি হিসাবে। এর পরের দিন অর্থাৎ সপ্তম দিন সকালবেলা ব্রেকফাস্টের পরে আমরা আমাদের নিজস্ব গাড়ি করে আপনাদের পৌঁছে দেব আমাদের পোর্ট ব্লেয়ারের এয়ারপোর্টে। এরপরে আপনারা ফিরে যাবেন আপনাদের নিজের নিজের বাড়িতে এবং সাথে নিয়ে যাবেন কিছু মিষ্টি স্মৃতি এবং অবিস্মরণীয় কিছু অভিজ্ঞতা। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ যে প্যাকেজটির কথা শুনলেন সেই প্যাকেজটি হলো 6 নাইট 7 ডেজের প্যাকেজ। আর এই প্যাকেজটির জন্য আমরা জনপ্রতি হিসাবে রেখেছি 18,000 টাকা মাত্র। আপনাদের মধ্যে অনেকেই ভাবতে পারেন যে 6 নাইট 7 ডেজের এই প্যাকেজটা এত কমে আমরা রাখছি কী করে। দেখুন, আমি আপনাদেরকে আগেই বলেছি আমাদের এই যে কোম্পানি সেটা 20 বছর হয়ে গেছে আজকে। 2005 সাল থেকে আমাদের কোম্পানি, নিজস্ব প্রপার্টি এবং নিজস্ব গাড়ি থাকা এবং আপনাদের ভালোবাসায় আজও আমরা দিতে পারছি এত কম প্রাইসের মধ্যে। আর আমাদের এই প্যাকেজে কোনো ফিক্সড ডিপারচার নেই, এসবই হচ্ছে কাস্টমাইজ প্যাকেজ। তো আপনারা আর দেরি না করে সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে। আর বিস্তারিত জানতে এই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন। আমি নিজে আপনাদের সঠিকভাবে গাইড করব এবং আশা করি আপনারা নিরাশ হবেন না। তো এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 9টা বাজে। আর প্রোগ্রাম প্রায় শেষের পথে, মানে শেষ আজকে ধরে না। আর এখন লোকজন কমে গেছে, ঠান্ডা পড়েছে, ভালো ঠান্ডায় জ্যাকেটটা পরে নিয়েছে, ঠান্ডা লাগছে। তো আমি যতটা পেরেছি দেখানোর ট্রাই করেছি, দেখানোর সেটা আমি এই পুরো যে কোনো স্টল আছে সবটা দেখানো তো সম্ভব হয় না, যতটা চেষ্টা করেছি দেখানো দেখিয়েছি। আর স্পেশাল একটা খবর রয়েছে, সেটা হচ্ছে কালকে যে ভিডিওটা আমি করবো, লাস্ট দিন এখানে কালকে যে ভিডিওটা হবে সেখানে আমি আমাদের যে প্রোগ্রামগুলো রয়েছে আর কি আন্দামানে সব শেয়ার করবো। কদিনের কি ট্যুর রয়েছে, কজনের কি ট্যুর রয়েছে, ট্যাক্সগুলো শেয়ার করবো, অ্যামাউন্ট শেয়ার করবো। আর অনেক অনেক কম অ্যামাউন্ট আমি ঘোরাবো। হানিমুন প্যাকেজ আমি শেয়ার করবো। আর এই চ্যানেলে যে শর্টসগুলো রয়েছে সেগুলো আপনারা একটু ফলো করুন, তাহলে দেখতে পারবেন যে হানিমুন প্যাকেজ আমি দিচ্ছি কত কমে আর কি করে দিচ্ছি সেটা আমি এখনই বলে দিচ্ছি। কারণ আমার যে দাদা রয়েছে তার আমার নিজস্ব প্রপার্টি রয়েছে, নিজস্ব গাড়ি সমস্ত রয়েছে, তো তাই জন্য আমি দিতে পারছি। আর ট্রাই করুন শর্ট ভিডিওগুলো দেখার। আর এই যে নিচে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে কন্ট্যাক্ট করুন, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর প্যাকেজগুলো সব আমি হোয়াটসঅ্যাপে আপনাকে শেয়ার করতে পারবো। আপনি মেলও করতে পারেন, তাহলে মেলও আপনাকে শেয়ার করতে পারবো। ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানে আমি শেষ করলাম। আর এখন পৌঁছাতে হবে হোটেলে, অনেকটা টাইম হয়ে গেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।